বিকেলে আড্ডায় আপনাকে স্বাগত। আজকের গল্প ছায়ার সংসার। গ্রাম বাংলার তথা বাংলা সাহিত্যের অলিতে গলিতে পাওয়া যাওয়া সুন্দর সুন্দর ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই ক্ষুদ্র নিবেদন। আজকের গল্পের সূত্রধার আমি স্বাগত। গল্প পাঠে, অন্যান্য ভূমিকায় এবং স্পেশাল এফেক্টে সান্ত্বনা। আপনারা শুনছেন ছায়ার সংসার। একদিন দুপুরের রোদে হুগলির নির্জন গলিপথে একটি সাদা মারুতি গাড়ি ঢুকে পড়ল। ভেতরে অর্জুন স্টিয়ারিং হাতে, পাশে মীরা। মীরা কৌতূহলের সাথে জানতে চাইল, তুমি নিশ্চিত এই বাড়িতে থাকতে চাও? এত বড়, পুরনো আর শূন্য। তুমি জানো পুরনো বাড়ির ছবি আমার কত পছন্দ। এই প্রদর্শনীর জন্য নিখুঁত জায়গা। বাড়িটি দেখতে বিশাল, সামনের বাগানে আগাছায় ভরা, ছাদের কার্নিশে বাদুড় ঝুলে আছে। ভিতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে লাগলো। প্রথম রাতে তারা একটি বড় ঘরে শোবার ব্যবস্থা করলো। মীরা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল পুরনো বটগাছের শিকড় মাটিতে ছড়িয়ে আছে, যেন হাত বাড়িয়ে ডাকছে। মীরা গাছটার দিকে তাকিয়ে কেমন যেন অস্বস্তি লাগছে। অস্বস্তি নয়, এটা মায়াবী। ছবির জন্য দারুণ হবে। রাত গভীর হলো, দূরে শিয়ালের ডাক ভেসে এলো। মীরা হঠাৎ বিছানা থেকে উঠে বসে। মীরা, অর্জুন শোনো, কেউ বারান্দায় হাঁটছে। অর্জুন মনোযোগ দিয়ে শুনল। মৃদু ধীর পায়ের শব্দ, তারপর বাঁশির সুর। মীরা, এই বাঁশি অদ্ভুত না? হতে পারে গ্রামের কেউ বাজাচ্ছে। রাত 1টা বাজে, কে বাঁশি বাজাবে? অদৃশ্য অতিথি। পঞ্চম রাত। অর্জুন ট্রাইপডে ক্যামেরা সেট করল। মধ্যরাতে মীরা হঠাৎ কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে, ওই কোণে কেউ দাঁড়িয়ে আছে। অর্জুন তাকালো, কিছুই নেই। পরদিন এক যুবক দাঁড়িয়ে, চোখ লাল, পাশে এক মহিলা, যার মুখ অবিকল মীরার মতো, কিন্তু চোখ ফাঁকা, ঠোঁটে হালকা হাসি। এরপর গ্রামের বৃদ্ধ দারোয়ান একদিন চুপি চুপি বলল, বাবু, এই বাড়িতে জমিদারের ছেলে এক নাচির মেয়ের প্রেমে পড়ছিল। তারা একে অপরকে পেতে চেয়েছিল, কিন্তু ধরা পড়ে খুন হয়। তখন থেকেই তারা এখানে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। মীরা বলল, মানে তারা আমাদের চাইছে? দারোয়ান, হ্যাঁ বৌমা, তোমাদের দিয়ে তারা তাদের ছায়ার সংসার সম্পূর্ণ করতে চায়। শেষ রাতের পালা। মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ চলে গেছে। অর্জুন দরজা খুলতে চেষ্টা করল, দরজা যেন বাইরের থেকে বন্ধ। মীরা, বাইরে বাঁশির শব্দ, দূরে বারান্দায় সেই যুবক ও মহিলার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। অর্জুন বলে উঠল, মীরা, পিছিয়ে যাও। তীব্র হলো। মীরা, ওরা ওরা আমাদেরকে ডাকছে। দুই ছায়া হাত বাড়ালো,
আর মুহূর্তের মধ্যে তারা অন্ধকারে ঘিরে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল বারান্দায় দুই নতুন ছায়া দাঁড়িয়ে আছে। বাঁশির সুরে ভেসে আসে মীরার কণ্ঠ, এবার আমরা এখানে থাকবো। ধন্যবাদ।